আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিছু টিপস নিয়ে আসলাম, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপর। তো এই টিপসগুলো অ্যাকচুয়ালি বিগিনারদের জন্য, যারা নতুন শুরু করতে চাচ্ছেন বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন বা ডিজাইনিং শিখতে চাচ্ছেন, তো তাদের জন্য। তো যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখেন, তো তারা অ্যাকচুয়ালি কী কী করবেন এবং কোন বিষয়গুলো ফোকাস করলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, এবং কোন কাজগুলো আপনার বা কোন পার্টে কী কী আছে এবং কোন কাজগুলো আপনার শিখতে হবে। তো যারা জানি না তাদের মধ্যে তো অনেক ধরনের কোশ্চেন আছে অবভিয়াসলি, এবং যারা মোটামুটি জানি তারা তো বুঝতেই পারতেছে যে আসলে কী কী শিখতে হবে। তো এখন আসেন যে ওয়েব ডিজাইন করতে হলে আপনাকে কী কী করতে হবে। তো এর আগে কিছু কথা বলে নিই, যে যারা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট করেন, তো তারা এই যে এই সেক্টরে আসতেছেন, এই সেক্টরটা হচ্ছে আপনার অনেক বিশাল একটা সেক্টর, আর এই সেক্টরের মধ্যে আপনার অনেক সময় দিতে হয়। একজন ভালো ডেভেলপার হতে হলে, একজন ভালো ডিজাইনার হতে হলে অনেক সময়ের প্রয়োজন, এবং যদি আপনার হাতে সময় না থাকে সেক্ষেত্রে আপনি এখানে এসে গেইন করতে পারবেন না। তবে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যেহেতু বিশাল সেক্টর, এখন বিশাল সেক্টরে কিন্তু আমরা সব কিছু জানি না বা সব কিছু জানতে পারবো না। ওকে, এখন আপনি যদি চান যে না আমি অল্প কিছু শিখবো এবং অল্প কিছু শিখে আমি ফ্রিল্যান্সিং করব, তো আমাকে যারা কোশ্চেন করেন সবাই কিন্তু কোশ্চেন করেন যে ভাই আপনি কি ফ্রিল্যান্সিং করেন, বা ফ্রিল্যান্সিং করলে কী করতে হবে। তো আপনারা কিন্তু যারা জানেন না তারাও কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো করেন যে ফ্রিল্যান্সিং, ওকে, আপনাদের মাথায় আসে এই জন্য যে ফ্রিল্যান্সিং করবেন। এখন ফ্রিল্যান্সিং করবেন, ঠিক আছে, এখন ফ্রিল্যান্সিং করতে হলে কী কী করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে আসলাম। তো যেহেতু আমি বললাম যে এই সেক্টর বিশাল একটা সেক্টর, এখানে অনেক সময় দিতে হয়, তো আমরা সময় দিব না, আমরা সময় দিব, কিন্তু যতটুক সময় দিয়ে আমরা দিলে আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারবো ততটুকু সময় দিব। ওকে, তো আপনি যদি চান যে এখানে আপনি সফটওয়্যার ডেভেলপ করবেন বা আপনি কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন বা বড় বড় ফ্রেমওয়ার্ক যেগুলো আছে ওগুলো শিখবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক সময় দিতে হবে। ওকে, এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসটা তো এটার জন্য মাস্ট, এটা প্র্যাকটিস ছাড়া সম্ভব না। আপনার প্রত্যেক দিন দেখা যাচ্ছে যে আপনার অন্তত 3-4 ঘন্টা ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো যদি প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে তো কোনো কিছুই শেখা পসিবল না, সেটা হোক আপনার ওয়েব ডেভেলপমেন্ট হোক বা ডিজিটাল বা গ্রাফিক ডিজাইন হোক, আপনি কোনোটা থেকে গেইন করতে পারবেন না যদি সময় বা প্র্যাকটিস ভালো করে না করেন। তো যেহেতু আমরা আজকে যেই লেভেলটা শিখতে যাচ্ছি শিখতে না, অ্যাকচুয়ালি আমি আজকে আপনাদেরকে এক্সাম্পল দেবো এবং জানাবো যে কোন কোন বিষয়গুলো আপনারা শিখে মার্কেট প্লেসে কাজ করবেন। তো সেটা হচ্ছে যে আপনারা যেহেতু বিজ্ঞানের আছেন, তো সেহেতু আপনাকে অল্প অল্প করে শিখতে হবে। আপনি যদি একেবারেই সব কিছু নিয়ে চিন্তা করেন সেক্ষেত্রে আপনার সময়টা পুরোটাই নষ্ট হবে। তো সেক্ষেত্রে আমার প্রিভিয়াস যে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে যতটুক জানানোর দরকার ততটুকুই আজকে বলবো। তো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এই দুইটা বিষয়, তাই না? তো দুইটা বিষয় কিন্তু আমরা অনেকে ভাবি যে এটি একটা বিষয়, কিন্তু না, ওয়েব ডিজাইন একটা এবং ডেভেলপমেন্ট আরেকটা। তো ডিজাইনের জন্য আমাদের কিছু জিনিস ইউজ করে ডিজাইন করতে হয় এবং ডেভেলপমেন্টের জন্য আমাদের কিছু জিনিস ইউজ করে ডেভেলপ করতে হয়। তো এখন শুনেন যে ডিজাইন বিষয়টা কি বা ডেভেলপমেন্টটা কি, এই বিষয়টা আপনাকে জানতে হবে। তো ডিজাইন হচ্ছে, ধরেন আমি এই যে এখন W3 স্কুলে যে আসি, তো এখানে যে আমরা ডিজাইনটা দেখতে পারতেছি এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিজাইন, এবং এই ডিজাইনটা কোন কোন ল্যাঙ্গুয়েজ দ্বারা করা হয়েছে সেটা আপনাকে জানতে হবে। আর ডেভেলপমেন্টটা কি, তো ডেভেলপমেন্টটা আমি যে এক্সাম্পলটা দিব সেটা হচ্ছে, ধরেন আমরা সবাই কিন্তু ফেসবুক ইউজার এবং ফেসবুক ইউজ করি। তো ফেসবুক ইউজ করি, তো ফেসবুকের মধ্যে আমরা যখন ফেসবুকের হোম পেজটা ভিজিট করি, তখন আমরা কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু আমরা নতুন নতুন পোস্ট দেখতে পারি। আমরা কিন্তু আগের পোস্টগুলো দেখতে পাই না। ওকে, সেই পোস্টগুলো কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়। এই যে ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে, এইটাই হচ্ছে ডেভেলপমেন্টের পার্ট। যখন আপনি কোনো সাইট ডেভেলপমেন্ট করবেন তখন আপনি চাইলে আপনার সেই সাইটের মধ্যে যে কোনো সময় যে কোনো কন্টেন্ট চেঞ্জ করে দিতে পারবেন, যে কোনো কন্টেন্ট বা যে কোনো ডাটা বা ওয়েবসাইটের কালার বা ফন্ট সব কিছু চেঞ্জ করে দিতে পারবেন। তো এটাই হচ্ছে যে ডেভেলপমেন্টের একটা অংশ। ওকে, তো তো ডেভেলপমেন্টটা আমরা আরেকটা কথা বলে নিই যে ডেভেলপমেন্টের মধ্যে আমরা যেই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়, তো সেগুলো হচ্ছে প্রোগ্রামিংয়ের পার্ট। ওকে, তো এখন আসেন যে ডিজাইনিং করবেন, এখন ডিজাইন করার জন্য আপনাকে কী কী শিখতে হবে। তো সেটা শেখার জন্য আপনাকে আগে কিছু জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে ব্রাউজার। তো যারা যারা ব্রাউজার
সবাই বুঝেন, এখন এমন কেউ নেই যে ব্রাউজার বুঝে না। তো ব্রাউজারটা অ্যাকচুয়ালি কি বুঝে, ওকে? তো আমরা তো জানি যে ধরেন যারা যারা আমরা প্রত্যেকটা আমাদের যে ডিভাইস আছে, তো আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইস আছে, আমাদের অ্যাপেল ডিভাইস আছে, আমাদের কম্পিউটার আছে। তো এই যে যে ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা ডিভাইসে কিন্তু ব্রাউজার আছে। এবং আমাদের ওয়েবসাইটটা কিন্তু আমরা যে কোনো ওয়েবসাইট ভিজিট করে আমরা কিন্তু ব্রাউজারের মধ্যেই ভিজিট করি, অন্য কোনো কোথাও কিন্তু আমরা ভিজিট করি না। আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য ব্রাউজারে যেতে হবে। তো এই ব্রাউজার অ্যাকচুয়ালি কী কী জিনিস বুঝে সেই বিষয়টা আমাদের জানতে হবে। তো ব্রাউজার অ্যাকচুয়ালি আপনার HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট এই তিনটা বিষয় ছাড়া ব্রাউজার কিছু রেন্ডার করতে পারে না। ব্রাউজার কম্পাইল করবে একমাত্র এই তিনটা বিষয়। তো এই তিনটা বিষয় যেহেতু ব্রাউজার কম্পাইল করে, ব্রাউজারের আন্ডারে থাকে, তো সেই ক্ষেত্রে আপনার এই তিনটা বিষয়কে খুব ভালো করে শিখতে হবে। তো খুব ভালো করে শেখার মধ্যে কতটুকু শিখতে হবে সেটা আমি বলতেছি। তো HTML এবং CSS, জাভাস্ক্রিপ্ট এবং HTMLটা এখন আসেন যে HTMLটা আসলে কী, ওকে? তো HTMLটা একটা ল্যাঙ্গুয়েজ, CSSটা একটা ল্যাঙ্গুয়েজ এবং জাভাস্ক্রিপ্ট একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু এই ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্ট আছে। তো আমরা সবসময় শুনে থাকি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু HTML এবং CSS এই দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। HTMLটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা একটা স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ বলতে পারি, এবং CSS হচ্ছে একটা স্টাইল শিট, ওকে? তো আমরা কিন্তু এখন বুঝতে পারতেছি যে মার্কআপ এবং স্টাইল শিট, ওকে? তো CSS এবং HTML এবং CSS এর কাজ হচ্ছে যে আপনার ব্রাউজারের যেই আপনার মার্কআপ এবং ডিজাইন করার যে পার্টটা, এটা CSS এবং HTML কভার করে, ওকে? তো HTML দ্বারা কী কী করতে পারেন এবং CSS দ্বারা কী কী করতে পারেন এখন সেটা জানি। তো HTML হচ্ছে আপনার ব্রাউজারের যত ধরনের ডাটা আছে, আপনার ইমেজ হোক, আপনার কোনো প্যারাগ্রাফ হোক, আপনার কোনো কন্টেন্ট হোক, বা আপনার কোনো অডিও ফাইল হোক, ভিডিও ফাইল হোক, আপনার যা আছে, যত ধরনের কন্টেন্ট আছে বা ডাটা আছে, সব কিছু ডাটা HTML এর দ্বারা আপনার ব্রাউজারে শো করাতে পারবেন। আপনি জাস্ট শো করাতে পারবেন, কিন্তু আপনি যখন HTML দ্বারা কোড করবেন তখন কিন্তু আপনি এইটার কোনো ডিজাইন থাকবে না, ওকে? জাস্ট আপনি ব্রাউজারে শো করাতে পারতেছেন। তো মার্কআপ ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়েছে এটাকে, যে আপনি এটাকে এমনভাবে মার্কআপ করতে হবে যে মার্কআপটা করলে আপনি CSS দ্বারা আপনি এই যে ডিজাইনটা আপনি পারফেক্টভাবে সেট করতে পারবেন, এই জন্য এটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে। তো যখন আপনি কন্টেন্ট দিবেন তখন জাস্ট ব্রাউজারে একদম সিরিয়াল আকারে শো করবে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই এখানে, জাস্ট আমি এখানে ইন্সপেক্ট করি। তো এখন যারা বুঝবেন তো বুঝবেন, আর যারা না বুঝবেন তারা তো বুঝবেন না। তো যাই হোক, আমি এখানে জাস্ট কিছু স্টাইল শিট, ওদের কিছু স্টাইল শিট আমি রিমুভ করে দিই। ধরেন আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিই। আমি এই যে দেখেন একটা CSS এর স্টাইল শিট ডিলিট করার পর আমাদের ওয়েবসাইটটা কী হলো, পুরো ভেঙে গেছে না? তো সেমভাবে আমাদের কিন্তু এখানে আরও CSS আছে। তো আমরা যদি সেই CSSগুলোকে রিমুভ করে দিই, যে এখানে দেখেন একটা CSS আছে, তো আমি এটাকে ডিলিট করে দিই। আমরা যদি এই যে লিঙ্ক, আমরা যদি এটা ডিলিট করে দেই, যাই হোক, এরকম আরও অনেক CSS আছে। তো CSS মানে হচ্ছে কি, এখন দেখেন যে ওয়েবসাইটের অবস্থা কী হয়েছে। তো এটাই হচ্ছে যে HTML দ্বারা আমরা জাস্ট মার্কআপ করব এবং CSS দ্বারা আমরা ওয়েবসাইটটাকে ডিজাইন করব, ওকে? আমাদের যত ধরনের কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট সাইজ, ফন্টের স্টাইল এবং ফন্টের মধ্যে প্যাডিং এবং বক্সের শেডও দিতে পারি আমরা চাইলে, আমরা বিভিন্ন হভার দিতে পারি, বিভিন্ন ইফেক্ট দিতে পারি, সব CSS এর কাজ। আপনার HTML এর কোনো কাজই নেই। HTML এর কাজ হচ্ছে যে আপনি ব্রাউজারের ডাটা শো করাইছেন, এতটুকু HTML এর কাজ। তো এখন আসেন যে আমরা আবার রিলোড করি। আচ্ছা, এখন দেখেন আবার ঠিক হয়ে গেছে বিষয়টা। আচ্ছা, তো এখন HTML তো জানলেন যে HTMLটা কি এবং CSSটা কি সেটাও জানলেন। এখন এই HTMLটা আপনি কী শিখবেন বা HTMLটা কতটুকু শিখলে আপনি ডিজাইন করতে পারবেন, ওকে? কারণ আমরা যেহেতু বিগিনার, আমরা তো জানি না যে আসলে কতটুকু শিখতে হবে বা কী কী শিখতে হবে বা কীভাবে শিখতে হবে। তো আপনি এখানে দেখেন যে একটা এক্সাম্পল, আমাদের যে WC এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। তো এক্সাম্পল এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা কিছু জাস্ট লেখা দেখতে পাচ্ছি, তাই না? তো এগুলি হচ্ছে যে আপনার HTML এর ডেটা। তো এখানে দেখেন যে আপনি এই যে টাইটেল, একটা ব্র্যাকেট এখানে শুরু হয়েছে, আপনার একটা আপনার লেস দেন শুরু হয়েছে, তারপর হচ্ছে কি আপনার গ্রেটার দেন এখানে দিয়ে আপনার এখানে একটা
টাইটেল দেওয়া হয়েছে, তাই না? লেখা আছে টাইটেল এবং HTML এবং ডক টাইপ এবং বডি। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে কি? এগুলো হচ্ছে HTML এর কিওয়ার্ড। আমরা কিওয়ার্ড বলবো, এটা হচ্ছে HTML এর কিওয়ার্ড। ওকে, আর কিছু বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় থাকে যে HTML এর মধ্যে অ্যাট্রিবিউট, এটা আমরা কিছুক্ষণ পর জানবো। ওকে, এখন না। তো এখানে যেহেতু দেখলাম যে আমরা অ্যাট্রিবিউট, এবং এখানে একটা বিষয় দেখেন যে এখানে এতটুক যেখানে আসে, তো এখানে একটা ট্যাগ লেখা আছে, তো এটাকে বলা হয় ট্যাগ। তো এই ট্যাগটা যখন এখানে লেখা আছে এবং এখানে কিন্তু আবার সেম জিনিসটা লেখা আছে, কিন্তু এর আগে কিন্তু একটা স্ল্যাশ দেওয়া আছে, একটা কী দেওয়া আছে, একটা ব্যাকস্ল্যাশ দেওয়া আছে। তো এটা হচ্ছে যে আপনার এখানে শুরু হয়েছে এবং এখানে গিয়ে সেটা শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে যে শুরু শেষ। তো সবসময় শুনে থাকবেন যে HTML এর ট্যাগ শুরু হয় শেষ হয়, কিন্তু কিছু স্পেসিফিক ট্যাগ আছে যেগুলো শুরু হয় বাট শেষ হয় না, সেগুলো বলা হয় আপনার ইনলাইন ট্যাগ। ওকে, বা আপনার ইনলাইন ট্যাগই বলা হয়, যাই হোক। তো এটা হচ্ছে যে HTML এর ট্যাগ। আর এখন আসেন যে এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো কতগুলো আছে এবং কতগুলো আমরা শিখব। ওকে, তো যেহেতু W3 স্কুলে আসলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে হচ্ছে যে টিউটোরিয়ালের আপনার সব কিছুই ভেঙে ভেঙে বর্ণনা করা আছে, কিন্তু আপনি যদি শিখতে চান আপনি এইখানে জাস্ট রেফারেন্সে যাবেন এবং রেফারেন্সে এখানে দেখেন যে HTML ট্যাগ রেফারেন্স। ওকে, আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এই HTML এর মধ্যে কতগুলো ট্যাগ আপনার আছে, সবগুলো ট্যাগ আপনি এখানে লিস্ট দেখতে পারবেন। যতগুলো ট্যাগ আছে সবগুলো ট্যাগ আপনারা লিস্ট দেখতে পারবেন। আর এই লিস্টের মধ্যে আপনার এখানে যে রেড কালার দেখতেছেন, এগুলো হচ্ছে ডেপ্রিকেটেড, এগুলো বাদ করে দেওয়া হয়েছে। ওকে, তো আমরা এই যে ডেপ্রিকেটেড, যাই হোক, আমরা এখান থেকে কতগুলো শিখবো বা কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট বা কোন কোন ট্যাগগুলো ইম্পর্টেন্ট আমরা শিখলে খুব দ্রুত একটা ভালো লেভেলে যাইতে পারবো। তো সেক্ষেত্রে আপনাকে এখানে আমি সবগুলা, যেহেতু এখানে প্রায় 100 আপ ট্যাগ আছে, তো আপনারা জাস্ট একটা ট্যাগ যখন আপনারা বুঝে যাবেন যে আপনার ফুটার ট্যাগটার কাজ কী, বা আপনার এই ফিগার ট্যাগটার কাজ কী, বা এমবেডের কাজ কী, এর কাজ কী, তো একটা ট্যাগ যখন বুঝবেন তখন পরবর্তী ট্যাগগুলো দেখবেন যে আপনি অটোমেটিক নিতে পারতেছেন। কারণ প্রত্যেকটা ট্যাগের যে কাজ বা কাজগুলো একটু ভিন্ন হয়, বাট লেখার যে ধরনটা সবগুলোর সেম হয়। ওকে, তো সেক্ষেত্রে আপনার এই HTML এর মধ্যে আপনার যে এই ট্যাগগুলো যদি আপনি নোট করে রাখেন বা আপনার প্যাডের মধ্যে কয়েকবার প্র্যাকটিস করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এগুলা কীভাবে ইউজ করতে হয় সেটা যদি জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি HTMLটা ব্যবহার করা জেনে যাবেন। ওকে, তো আমাদের আরও ভালো ওয়ে আছে এবং সেটা আমরা আস্তে আস্তে জানবো। তো এটা তো জানলেন। তো এটা হচ্ছে HTML এর ট্যাগ, কিন্তু HTML এর আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে HTML এর অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউটটা হচ্ছে আমরা বলতে পারি যেটা একটা প্রপার্টি। তো প্রপার্টি যদি আমরা একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আমরা তো সবাই মানুষ, তাই না? তো সবাই মানুষ নামে পরিচিত। তো সবাই যেহেতু আমরা মানুষ নামে পরিচিত, কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা, আলাদা আলাদা না, প্রত্যেকটা মানুষের কিন্তু বিভিন্ন প্রপার্টি আছে। তো প্রপার্টি বলতে মানুষের হাত আছে, পা আছে, চোখ আছে, এই যে বিষয়গুলো আছে না, তো এই ধরনের প্রপার্টি। তো তো HTML এর মধ্যে এই ধরনের কিছু প্রপার্টি আছে, সেগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। তো আমরা অ্যাট্রিবিউটে যাই, যে অ্যাট্রিবিউটটা আসলে কী। তো অ্যাট্রিবিউটে আসার পর আপনারা এখানে অনেকগুলো অ্যাট্রিবিউট দেখতে পারবেন। ওকে, তো অ্যাট্রিবিউটগুলো ইউজ করার যে ধরনটা সবগুলোর সেম। ওকে, অ্যাট্রিবিউটগুলোর ইউজ করার ধরন কোনোটা চেঞ্জ হয় না, কিন্তু সবগুলোর সেম। কিন্তু কিছু কিছু অ্যাট্রিবিউটের কিছু কিছু কাজ আছে, এক্সট্রা কাজ। তো সেই কাজগুলো আপনি যদি জেনে যান, সেক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা হবে না। তো এখানে জাস্ট আপনার, আমি যদি ধরেন সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে ক্লাস। ওকে, এটা হচ্ছে গ্লোবাল। আপনারা এখানে দেখবেন গ্লোবাল অ্যাট্রিবিউট। আমি আবার একটা এক্সাম্পল দিব। তো সেখানে দেখেন যে এই যে আমরা এইচন কিছুক্ষণ আগে বলছিলাম, তো এইখানে আমাদের কিন্তু ক্লোজ হয়ে গেছিলো, আমাদের যে গ্যাটার দিন দিয়ে এখানে ক্লোজ হয়ে গেছিলো, কিন্তু এখন কিন্তু ক্লোজ হয়েছে আমাদের এখানে ক্লোজ হয়েছে, তাই না? তো এর মাঝখানে কিন্তু আমরা একটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হচ্ছে যে ক্লাস ইন্ট্রো। তো এইভাবেই HTML এর যে অ্যাট্রিবিউটগুলো এভাবেই ইউজ করা হয়, প্রত্যেকটা অ্যাট্রিবিউটই ইউজ করা হয়। তো আরেকটা বিষয় যেটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে গ্লোবাল অ্যাট্রিবিউট। তো গ্লোবাল যে অ্যাট্রিবিউটগুলো, সেটা হচ্ছে প্রত্যেকটা ট্যাগের জন্য, প্রত্যেকটা ট্যাগে এই ক্লাসটা ইউজ করতে, এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারবেন। কিন্তু কিছু কিছু জায়গায় দেখবেন যে এটা গ্লোবাল না, এটা শুধু টেক্সট এরিয়ার জন্য, কলসটা শুধু টেক্সট এরিয়ার জন্য, আর হচ্ছে কল স্পেন শুধু টিডির জন্য, টিএস এর জন্য, প্রত্যেকটা কিন্তু স্পেসিফিক করা আছে। এখন আপনারা তাহলে কি করবেন?
আপনারা সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে HTML এর যতগুলো ট্যাগ আছে সবগুলোকে আপনার প্যাডে লিস্ট করবেন এবং কোনটার কাজ কি সেটাকে লিস্ট করবেন। এরপরের কাজ হচ্ছে যে আপনার HTML-টা যেই অ্যাট্রিবিউটগুলো এই অ্যাট্রিবিউটগুলোকে লিস্ট করবেন এবং কোন কোন অ্যাট্রিবিউটগুলো আপনার গ্লোবাল আছে এবং কোন কোন অ্যাট্রিবিউটগুলো কোন জায়গায় ইউজ করা হয় সেটা আপনার জাস্ট কাজগুলো জানবেন। ওকে, তো কিছু কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো আপনার যেমন ধরেন এটি এসিঙ্ক। ওকে, এসিঙ্ক এটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লেখা হয় এবং এই এসিঙ্ক অ্যাট্রিবিউটের কিন্তু এক্সট্রা আলাদা কাজ আছে। ওকে, সেই কাজটা আপনারা জানলেই কিন্তু আপনার অ্যাট্রিবিউট কভার হয়ে যাবে। তো আপনার এই যে HTML এবং HTML এর অ্যাট্রিবিউটের পার্টটা কমপ্লিট। এখন আসবেন যে CSS। এখন CSS নিয়ে আমরা যখনই HTML-টা কমপ্লিট করি তখন CSS নিয়ে আমরা একটু গরমিল পাকিয়ে ফেলি। তো সেটা আমরা CSS-এ যাই আগে। তো CSS যাওয়ার পর এখন CSS-টা কীভাবে ইউজ করতে হয় সেটা আপনাকে জানতে হবে। এবং আমি জাস্ট আপনাদেরকে আজকে শেখাতে আসি নাই, আমি কিন্তু আপনার জাস্ট এক্সাম্পল দিতে আসছি। আপনারা কোন কোন বিষয়গুলো শিখবেন এবং কোন কোনগুলো কতটুকু শিখবেন এতটুকুই। আপনারা এগুলো গুগল গেটে বা ইউটিউব থেকে শিখে নিন। আর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে নক করেন, আমি বাকিগুলো কভার করব আপনাদেরকে হেল্প করার জন্য। তো এখন আসেন যে CSS। তো কিছু কমন বিষয়ে CSS-এর সম্পর্কে বলে নিই। CSS-টা হচ্ছে একটা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। তো এই CSS দ্বারা আমরা যত ধরনের ডিজাইন এবং যত ধরনের ইফেক্ট সব কিছু দিতে পারবো এবং এই CSS-টা আমরা কতভাবে ইউজ করব সেটা আমাদের জানতে হবে। কারণ আমরা ব্রাউজারে CSS-টা অনেকভাবে ইউজ করতে পারি। তো অনেকভাবে ইউজ করার মধ্যে আমরা 3ভাবে ইউজ করতে পারবো। সেটা হচ্ছে আমাদের ইনলাইন CSS, ইন্টারনাল CSS এবং এক্সটার্নাল CSS। তো ইনলাইন, ইন্টারনাল এবং এই এক্সটার্নাল তিনটা জাস্ট নেম। এই তিনটাভাবে আমরা CSS-টা ইউজ করতে পারি এবং এই তিনটা কীভাবে সেটা আপনারা আমি জাস্ট একটা বলে দিই, তারপর আপনারা গুগল থেকে জেনে নিন। ইনলাইন হচ্ছে যে আমরা HTML যে ট্যাগ দেখলাম, তো কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে। তো সেমভাবে আমরা একটা স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটটা আমরা ইউজ করে আমাদের যেই এই CSS-এর যে প্রপার্টিগুলো এগুলো আমরা ইউজ করে আমরা ডিজাইন করতে পারবো। ইন্টারনাল হচ্ছে আমাদের স্টাইল নামে একটা ট্যাগ ওরা HTML-এর মধ্যে আপনার ইন্ডিকেট করা আছে। আমরা সেই স্টাইল ট্যাগটা নিয়ে আমরা যে কোনো ট্যাগকে আমরা স্টাইল করতে পারি। এক্সটার্নাল হচ্ছে যে আমরা একটা এক্সট্রা ফাইল ক্রিয়েট করব, সেই ফাইলের মধ্যে আমাদের যত ধরনের স্টাইল আছে সেগুলো থাকবে, কিন্তু সেই ফাইলটা আমাদের ডকুমেন্টের সাথে আমাদের HTML-এর যে ফাইলটা থাকবে সেই ফাইলের সাথে কানেকশন থাকবে। তো কানেকশন থাকলে আমাদের ডিজাইনগুলো কাজ করবে। এটা হচ্ছে পার্ট। তো এখন আসেন যে CSS নিয়ে কেন কনফিউশন, আমি কিছুক্ষণ আগে বলছি কনফিউশন থাকে আমরা। তো কনফিউশন হচ্ছে CSS-এর মধ্যে হিউজ প্রপার্টি আছে এবং অনেকগুলো প্রপার্টি আছে, যেই প্রপার্টিগুলো আপনারা কোনগুলো শিখবেন এবং কোনগুলো শিখলে আপনারা ডিজাইন করতে পারবেন বা কীভাবে ইউজ করতে, এইগুলো নিয়ে অনেক কোশ্চেন আসে আপনাদের কাছে বা আপনারা বুঝতে পারেন না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে আবারও রেফারেন্সে নিয়ে যাব। আমরা CSS-এর রেফারেন্স কি নেই। আচ্ছা, CSS এক্সপিরিয়েন্স ছিল। লার্ন CSS। আচ্ছা, আমরা CSS এখান থেকে যাই, এখানে কোনো রেফারেন্স নেই। আচ্ছা, যাই হোক, আমরা আবার CSS থেকে মুভ করি। তো আচ্ছা, এখানে আসেন। তো এখানে থেকে আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম যে এটার কীভাবে ইউজ করতে হয় সেটা জানি। তো দেখেন এখানে কি করছে যে এই যে পি, এই পি কিন্তু একটা ট্যাগ। ওকে, এবং এই পি ট্যাগের ভিতরে যখন আমরা একটা এখানে একটা ব্র্যাকেট দিলাম, তারপর এখানে ব্র্যাকেটটা আবার ক্লোজ করলাম, ঠিক আছে। ক্লোজ করার পর আমরা কিন্তু CSS-এর যতগুলো প্রপার্টি আছে সবগুলো প্রপার্টি লিখতে পারবো, যেমন কালার, রেড, টেক্সট লাইন, তারপর হচ্ছে সেন্টার। তো এটা হচ্ছে যে আমাদের HTML-এর এলিমেন্টকে ধরবো যে কোন এলিমেন্টকে আমি কী দিতে চাচ্ছি বা কীভাবে স্টাইল করতে চাচ্ছি। ওকে, কোন এলিমেন্টকে আমরা কোন ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব বা ব্যাকগ্রাউন্ডে কালার দিব বা টেক্সটের কালার করব, সব কিছু কিন্তু আমরা করতে পারবো। তো আপনারা সবসময় W3 স্কুল ফোকাস করবেন এবং কোনো সমস্যা হলে আপনারা W3 স্কুলে আসবেন, এসে আপনারা সেই জিনিসটাকে সলভ করবেন। আর গুগল অলওয়েজ তো আপনাদের পাশে আছে, তো গুগলে অলওয়েজ ট্রাই করবেন সার্চ করে কিছু শেখার জন্য। আপনি যদি কারো হেল্প নিয়ে শিখতে চান সেক্ষেত্রে আপনার এই শেখাটা প্রপার শেখা হয় না, কারণ পরবর্তীতে আপনি নিজে ভুলে যাবেন। তো সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন যে গুগল থেকে আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে, তো তার মধ্যে যেমন স্ট্যাক ওভারফ্লো আছে, তো W3 স্কুল তো আমাদের আছে। তো সলিউশনের জন্য স্ট্যাক ওভারফ্লো আছে, ওইখানে অনেক ধরনের সলিউশন আছে, অনেক ধরনের কোডের সলিউশন আছে, সেক্ষেত্রে আপনি ওইখান থেকেও জানতে পারেন।
আমাদের এই যে ট্যাগটাকে সিলেক্ট করে তারপর ট্যাগের কি স্ট্রাকচার দিল, কিন্তু আমাদের HTML এর এলিমেন্টের জন্য অনেকগুলো সিলেক্টর আছে। তো সিলেক্টরগুলো আমরা কীভাবে পাবো? আমরা যদি এখানে সিলেক্টরে যাই, CSS সিলেক্টর, তো আমরা HTML এর ট্যাগগুলোকে কতভাবে সিলেক্ট করতে পারবো, সবগুলো সিলেক্টর এখানে দেওয়া আছে। আমরা এখানে এভাবে সিলেক্ট করব, এইভাবে হচ্ছে আইডি সিলেক্ট করা, তারপর এটা হচ্ছে ক্লাস সিলেক্ট করা কিছুক্ষণ আমরা যেটা দেখলাম, তারপর হচ্ছে প্যারাগ্রাফ সিলেক্ট করা, পি ট্যাগ, তার থেকে একটা ক্লাস সিলেক্ট করা যে ট্যাগের মধ্যে পি আছে। তো এভাবে কি আমরা সিলেক্ট করে আমাদের যত ধরনের স্টাইলগুলো দিতে প্রয়োজন সেগুলো দিতে পারবো। তো এর মধ্যে আসেন যে আমরা কিছু ইম্পর্টেন্ট, আমরা তো জানি না যে এই যে টেক্সট লাইনটা কীভাবে আসলো, বা এটার কোত্থেকে, বা কী কাজ কী, বা কালার রেড কেন, ঠিক আছে। তো এগুলো আমরা কোত্থেকে শিখবো বা কীভাবে শিখবো। তো এখানে দেখেন যে আমাদের সবগুলো প্রপার্টি কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, আমরা এই যে দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করা হয়েছে। তারপরে হচ্ছে যে দেখেন এটা আমি কিছুক্ষণ আগে যেটা বললাম এটা হচ্ছে যে ইনলাইন ইউজ করছে। ওকে ওকে, তো এটা হচ্ছে ইনলাইন। আর কিছুক্ষণ আগে যে এখানে দেখলাম যে ব্র্যাকেট দিয়ে ইউজ করছে, সেটা হচ্ছে ইন্টারনাল, বা সেটা এক্সটার্নাল, ওইভাবে ইউজ করা হয়। তো এখানে যে প্রপার্টিগুলো আছে সবগুলো প্রপার্টি আমরা কি করব, আমরা একটা একটা করে দেখব যে কোনটার কাজ কি, কোনটা কীভাবে ইউজ করে। ওকে, তো সেই ইউজ করার জন্য আমরা প্র্যাকটিস করব। ভালো করে প্র্যাকটিস করলে আমরা এই CSSটা বেশি দিন লাগবে না কভার করতে। তো অলওয়েজ একটু ট্রাই করবেন, যেটা হচ্ছে আপনার নোটে কিছু লিখে আপনার প্র্যাকটিস করার জন্য। সো সেটা হচ্ছে আপনার বেস্ট প্র্যাকটিস। সো সেভাবে প্র্যাকটিস করলে আপনি অল্পতে সব কিছু মনে রাখতে পারবেন। তো যাই হোক, আমি CSS নিয়ে আর বেশি কথা বলবো না, কারণ W3 স্কুল আছে, আপনারা এখান থেকে সব কিছুই জানতে পারবেন, বুঝতে পারবেন। তো এখানে যে যতগুলো অ্যাট্রিবিউট আছে বা সিনট্যাক্স, যে আপনার প্রপার্টি আছে, সব প্রপার্টিগুলো এখান থেকে আপনারা দিকে দিকে শিখে ফেলবেন। তো এরপরে আসেন, যেহেতু বললাম যে আরেকটা পার্ট আছে আমাদের জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্টটা কী? তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার একটা টপ লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এর উপরে আর কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেই। তো এই প্রোগ্রামিংটা কেন টপ লেভেল ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে এই প্রোগ্রামিং মানে জাভাস্ক্রিপ্টটা সবগুলো প্ল্যাটফর্মে চলে। তো সবগুলো প্ল্যাটফর্মে এবং সব ধরনের অ্যাপ্লিকেশনের জন্য এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে কাজ করা যায়। তো এখন যেহেতু আপনি এখন ওই ধরনের কাজ করতে হলে তো অনেক সময়ের ব্যাপার, মানে প্রত্যেকটা ডিভাইসের জন্য যেহেতু আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন, তো ওইভাবে আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে। প্রস্তুত ছাড়া আপনি কোনো কিছুতে আগাতে পারবেন না। তো এই জন্যই যেহেতু আপনারা ফ্রিল্যান্সিং হতে চান বা মার্কেট প্লেসে কাজ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে যা যা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এই যে জাভাস্ক্রিপ্টটা, এই জাভাস্ক্রিপ্টটা আপনাকে জাস্ট আমরা জাভাস্ক্রিপ্টে যে জাস্ট বেসিক কিছু শিখতে হবে আপনাকে। ওই জাভাস্ক্রিপ্টের একদম সব কিছু শিখে ফেলবেন, এবং সব কিছু শিখতে গেলেও কিন্তু আপনি এখানে কয়েক মাসও কভার করতে পারবেন না, কারণ এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার HTML CSS এর মতো চলে না। সেটা হচ্ছে আপনার এটার মধ্যে কনসেপ্ট থাকে, বিভিন্ন কন্ডিশন থাকে, এবং বিভিন্ন কিছু থাকে, সেটাকে মেনটেন করে বা বুঝে সেটাকে কাজ করতে হয়। তো সেই থেকে আমি যেটাকে বলবো সেটা হচ্ছে যে আপনি এখান থেকে জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি কী সেটাকে বেসিক জানেন। ওকে, বেসিকটা জানেন যে এখানে কি কি আছে বা কীভাবে কাজ করে, যেমন লুপ কী বা অপারেটরগুলো কী, আপনাকে অ্যাকচুয়ালি এগুলো ইউজ করে কীভাবে কাজ করতে সেটা জানার দরকার নেই। আপনি যা জানেন যে এগুলো কীভাবে, বা এটা কী অ্যাকচুয়ালি অ্যারে কী, বা স্ট্রিং কী, বা ডেটা টাইপগুলো কী, বা ফাংশন কী, এই ধরনের জাস্ট কী বিষয়গুলো সেগুলো হচ্ছে জানেন। এছাড়া আর কোনো কাজ নেই জাভাস্ক্রিপ্টে, কারণ এখন আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপার হবেন না। সেক্ষেত্রে আপনি এগুলোকে বাদ দিতে হবে, কারণ এগুলো যখন ধরবেন তখন দেখবেন যে আপনি এটার মধ্যে পড়ে গেছেন, আপনি আর বের হইতে পারতেছেন না, বা আপনার এটার মধ্যে ইন্টারেস্ট চলে আসছে, আপনি বিভিন্ন কিছু করতে চাচ্ছেন, কিন্তু আপনার সময়টা যাচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি আর ফ্রিল্যান্সিং হতে হলে আপনার অনেক সময়ের প্রয়োজন, বা আপনি সেভাবে আগাতে পারবেন না। তো আমি প্রথমে বলছি যে আপনারা যারা ফ্রিল্যান্সিং করতেন সেক্ষেত্রে আপনার বেসিক শিখতে হবে। তো আমি যেটাকে বললাম এখানে যা জানবেন যে আসলে জাভাস্ক্রিপ্টটা কী অ্যাকচুয়ালি, এছাড়া আর কোনো বিষয় নয়। কিন্তু আপনি jQuery শিখবেন। তো jQueryটা কি আমরা সেটা একটু বলে নিই। তো jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। তো আপনারা অনেক সময় শুনে থাকতে পারেন যে ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরি। তো লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কের মধ্যে একটু তফাৎ আছে। তফাৎটা কি? যেমন আচ্ছা, আপনার ফ্রেমওয়ার্কের মধ্যে আপনার বিভিন্ন কাজ থাকে। তো বিভিন্ন কাজ বলতে আপনার ধরেন যে এই একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আপনার অনেকগুলো কাজের সলিউশন দেওয়া আছে, বা অনেকগুলো কাজের ফাংশন দেওয়া আছে, বা অনেকগুলো কাজ হ্যান্ডেল করতে পারবেন। কিন্তু একটা ফ্রেমওয়ার্ক, একটা লাইব্রেরির মধ্যে আপনি শুধু একটা মাত্র কাজকে হ্যান্ডেল করতে পারবেন।
এইটা হচ্ছে তফাৎ, লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কের মধ্যে এই তফাৎটাই। আচ্ছা আসেন, তো এখন আসেন যে jQuery আমরা jQuery আমরা শিখবো। তো jQuery আমরা একটু ভালো করে শিখতে হবে, কারণ এই jQueryটা একটা হচ্ছে একদম টপ লেভেল একটা ফ্রেমওয়ার্ক জাভাস্ক্রিপ্টের। এর উপরে আমি অনেক ফ্রেমওয়ার্ক আছে, বাট এর উপরে কোনো ফ্রেমওয়ার্ক আছে বলে আমি মনে করি না, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে এই jQueryটা আপনার ইন্ডিকেট করা থাকে বলতে কানেকশন দিতেই হয়। কারণ আমরা জাভাস্ক্রিপ্টটা যে শিখবই, জাভাস্ক্রিপ্টটা শিখে আমরা কী করব, আমরা জাভাস্ক্রিপ্টটা শিখে যা করব সেটা হচ্ছে যে যে আমাদের যে ডকুমেন্টটা আছে বা ওয়েব পেজটা আছে, এই পেজের মধ্যে বিভিন্ন ইফেক্ট বা বিভিন্ন ইভেন্ট দিব, যে আমাদের বটনে ক্লিক করলে কি হবে বা আমাদের স্ক্রলিং করলে কিছু হবে কি না, এই ধরনের যে বিভিন্ন ইভেন্ট, সেই ইভেন্টগুলো আমরা দিব। কিন্তু আপনি যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে এই ইভেন্টগুলো বা এই ইফেক্টগুলো দিতে যাবেন, তখন আপনার অনেক কোড লিখতে হবে একটু, বা আপনাকে বিভিন্ন কনসেপ্ট বা বিভিন্ন কন্ডিশন দিয়ে কাজ করতে হবে। কিন্তু এত কিছু দিয়ে তো আর কাজ করে বা সময় নষ্ট করে দরকার নেই, যেহেতু আমাদের আরও ভালো কিছু আছে। সেই ভালো কিছুটা হচ্ছে jQuery। ওকে, তো jQueryর কাজ হচ্ছে যে আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে যা করা প্রয়োজন হতো বা আমাদের হয়, সবসময় আমাদের লাগে, সেই বিষয়গুলো jQueryর মধ্যে দেওয়া আছে। ওকে, তো সেক্ষেত্রে আমি এই জন্যই বললাম যে জাভাস্ক্রিপ্ট আমাদের তেমনভাবে শেখা দরকার নেই, আমরা jQueryটা কীভাবে কাজ করে সেই বিষয়গুলো আমরা জানবো। এবং jQueryর মধ্যে খুব ভালো ভালো জিনিস দেওয়া আছে, খুব ভালো ভালো মেথড দেওয়া আছে, যে মেথড দিয়ে আপনি আপনার ওয়েব পেজ যে কোনোভাবে কন্ট্রোল করতে পারবেন। ওকে, এবং আপনি যদি চান এই jQueryটা ইউজ করে আপনি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন, রিয়েল টাইম অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। ওকে, তো আর কিছু কথা আমি জাভাস্ক্রিপ্টের কিছু ফ্রেমওয়ার্ক এর কথা বলে নিই। সেটা হচ্ছে যে আপনারা অনেক সময় শুনে থাকবেন যে অ্যাঙ্গুলার জেএস, তারপর হচ্ছে আপনার রিয়েক্ট জেএস, তারপর হচ্ছে ভিউ জেএস। তো এই তিনটা বড় বড় ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কগুলো হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক, এবং এই ফ্রেমওয়ার্কগুলো আপনার রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্য কাজ করা হয়। আপনি যে কোনো ধরনের রিয়েল টাইম অ্যাপ্লিকেশন কাজ করতে পারবেন। তো রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বলতে আপনারা যারা সবাই তো ফেসবুক ইউজ করেন, তো ফেসবুক কিন্তু আমরা অনেক সময় দেখবেন যে আপনারা যে কোনো লিঙ্কে ক্লিক করতেছেন, এর কোনো রিলোড নিচ্ছে না, বাট আপনার অ্যাপ্লিকেশনটা লোড হচ্ছে, আপনার যে পেজে যাওয়া দরকার সেই পেজটা লোড হচ্ছে। তো এই যে রিয়েল টাইম লোড হচ্ছে আপনার ডাটাগুলো, সেটা হচ্ছে একটা রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের একটা এক্সাম্পল। ওকে, তো সেই বিষয়গুলো আপনারা এখন শেখা বা আমি জাস্ট বলে দিলাম, তো সেই বিষয়গুলো আপনারা এখন শিখতে যাওয়া দরকার নেই বা জানা দরকার নেই। তো jQuery কমপ্লিট করবেন। তো jQuery কমপ্লিট করার পর আপনাকে কী করতে হবে, তো সেটা হচ্ছে আপনাকে বুটস্ট্র্যাপ শিখতে হবে। তো এখন আসেন যে বুটস্ট্র্যাপ কী। তো বুটস্ট্র্যাপ হচ্ছে যে আপনি যে jQueryটা জানলেন যে jQueryটা কী। jQueryটা একটা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, যার কাজ হচ্ছে যে আপনাকে হেল্প করবে বিভিন্ন কাজ করার, জাভাস্ক্রিপ্টের বিভিন্ন কাজ করার জন্য। এবং সেমভাবে বুটস্ট্র্যাপ হচ্ছে একটা সিএসএসের একটা আপনার ফ্রেমওয়ার্ক। ওকে, তো সিএসএসের ক্যান ফ্রেমওয়ার্ক বা এটা সিএসএসের দিয়ে কেন তৈরি করা হয়, সেক্ষেত্রে এটা সেমভাবে আপনাকে হেল্প করবে আপনার বিভিন্ন ডিজাইন করতে। তো বিভিন্ন ডিজাইন করতে কীভাবে হেল্প করবে সেটা হচ্ছে, ধরেন আপনার প্রত্যেকটা সাইট কিন্তু আপনি দেখবেন যে আপনার একটা মেনু বার থাকে বা একটা ন্যাপ বার থাকে বা আপনার মেনু থাকে, তারপরে এই যে এ ধরনের লিস্ট থাকে, তারপরে এই ধরনের কন্টেন্ট থাকে। তো প্রত্যেকটা সাইটে তো এই ধরনের কিছু থাকে, তাই না? তো সেক্ষেত্রে আপনার তো এই ধরনের সব কিছু দরকার সফটওয়্যার, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার এই যে যে সিএসএসটা বা বুটস্ট্র্যাপটা, এই বুটস্ট্র্যাপটা আপনার কী করবে, আপনাকে হেল্প করবে আপনাকে বিভিন্ন ডিজাইন করার জন্য। তো ডিজাইন করার কীভাবে হেল্প করবে, আপনি এখানে দেখেন যে অনেক ধরনের আপনার ডিজাইন করা আছে ওদের অটোমেটিক, যেই কী বলে, আমরা যদি এখান থেকে ধরেন আমি বাটনে যাই, তো বাটনে গেলে দেখেন যে আপনার বিভিন্ন বাটন ডিজাইন করা আছে। তো আপনার যখন আপনি সিএসএস ইউজ করে কাজ করবেন, তখন আপনারা দেখবেন যে অনেক কিছু লিখতে হইতেছে একটা বাটনকে ডিজাইন করার জন্য। তো এত কিছু যে লেখার তো সময় দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, তাই না? তো সেক্ষেত্রে আপনি বুটস্ট্র্যাপটা শিখে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা শিখবেন, যে খুব দ্রুতই যেন আপনি যে কোনো ডিজাইন হ্যান্ডেল করতে পারেন এবং যে কোনো ডিজাইন করতে পারেন। এবং আরেকটা বেনিফিট হচ্ছে যে এই বুটস্ট্র্যাপটা আপনার একটা টপ লেভেল একটা ফ্রেমওয়ার্ক, এবং এই ফ্রেমওয়ার্কটা আপনার অধিকাংশ আপনার ওয়েবসাইটের মধ্যে দেখবেন যে আপনার
ইন্ডিকেট করা আছে। তো সেক্ষেত্রে আপনার বুটস্ট্র্যাপটা যেহেতু জনপ্রিয়, সেক্ষেত্রে আপনার বুটস্ট্র্যাপটা খুব ভালো করে শিখতে হবে। তো এখন যে জিনিসটা বললাম, এখন আমি যে কথাগুলো বলবো সেগুলো সবগুলো কিন্তু ডিজাইনের জন্য বলছি। তো ডিজাইনের জন্য বললাম যে আপনি প্রথমে যেটা শিখবেন সেটা হচ্ছে HTML-টা ভালো করে শিখতে হবে, এবং CSS-টা ভালো করে, এই দুইটা জিনিস ভালো করে শিখতে হবে। জাভাস্ক্রিপ্টটা জাস্ট জানবেন যে জাভাস্ক্রিপ্টটা কী। তারপরে যে jQuery-টা আপনার ভালো করে জানতে হবে। এরপর হচ্ছে আপনার বুটস্ট্র্যাপটা ভালো করে জানতে হবে। তো এই বিষয়গুলো যখন জানবেন তখন আপনার কি ডিজাইনের বিষয়গুলো ক্লিয়ার, এবং ডিজাইন সম্পর্কে আমি মনে করি না যে আর কোনো প্রবলেম হবে। তো প্রবলেম আর কিছু আছে, সেটা হচ্ছে যে আপনার অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে, বা বিভিন্ন ধরনের ফাংশন, বা বিভিন্ন ধরনের আপনার ইফেক্ট দেওয়া আছে। তো এই ইফেক্টগুলা আপনার অধিকাংশই ইফেক্ট CSS জাভাস্ক্রিপ্ট দ্বারা হয়। তো সেক্ষেত্রে আপনার কিছু কিছু জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি সম্পর্কে জানতে হবে। তো কী কী লাইব্রেরি সম্পর্কে জানতে হবে, তো আপনি অনেক টিউটোরিয়ালের মধ্যে হয়তো বা যদি দেখে থাকেন, সেক্ষেত্রে এভাবে দেখবেন যে অলকারজল ইউজ করতেছে, তারপরে হচ্ছে আপনার মিক্সিটপ ইউজ করতেছে, আইসোটপ ইউজ করতেছে, এবং এই ধরনের কিছু বিষয় বা লাইব্রেরি ইউজ করে। তো এই যে লাইব্রেরিগুলোর কিছু স্পেসিফিক কিছু কাজ থাকে, সেই কারণে ইউজ করা হয়। তো আপনার যদি এই ধরনের কোনো স্পেসিফিক কাজ প্রয়োজন হয়, ধরেন একটা এক্সাম্পল দিই যে আপনার একটা টাইম পিকার দরকার হইতেই পারে, আপনার একটা ওয়েবসাইটের টাইম পিকার দরকার, এই টাইম পিকারটা আপনার ওয়েবসাইটে কীভাবে নিয়ে আসবেন? ওকে, তো সেই জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে বিভিন্ন ইভেন্টের জন্য, কিন্তু CSS কোনো ইভেন্ট নেই। তো একটা টাইম পিকার অবভিয়াসলি তার ক্লিক ইভেন্ট থাকবে, তার হাইট শো ইভেন্ট থাকবে, বিভিন্ন ইভেন্ট থাকতে পারে একটা টাইম পিকারের, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি আপনাকে, জাভাস্ক্রিপ্ট বা যে কোনো একটা লাইব্রেরি আপনাকে একটা ওয়েবসাইটের সাথে, আপনার পেজের সাথে ইন্ডিকেট করতে হবে, এবং সেটার ডকুমেন্টটা দেখে যে সেটা কীভাবে কাজ করে সেটা আপনার অ্যাপ্লাই করতে হবে আপনার পেজের মধ্যে। তো এটাই ছিল যে আপনার বিষয়। তো এরকম আপনার কিছু লাইব্রেরি আপনি শিখে নেবেন আপনার ব্রাউজার থেকে। আমি যেই বিষয়গুলো বললাম, আপনারা যদি দেন jQuery লাইব্রেরি আপনি যদি দেন, তো আপনারা গুগলে সার্চ করলে অবশ্যই অনেক লাইব্রেরি পাবেন। আচ্ছা, jQuery লাইব্রেরিজ দিতে আমরা এই যে এখানে দেখেন যে jQuery স্ক্রিপ্ট, আপনারা যদি এই jQuery স্ক্রিপ্টে যান, এই jQuery স্ক্রিপ্টে এখানে দেখবেন যে অনেক ধরনের jQuery লাইব্রেরি দেওয়া আছে। ওকে, তো এগুলো দেখলে আপনার নলেজ বাড়বে, এছাড়া কিছু না, এবং প্রয়োজন হলে আপনি সেটা আপনার ওয়েব পেজের সাথে কানেকশন দিতে পারবেন বা কাজ করতে পারবেন, এতটুকুই, এছাড়া কোনো কাজ নেই। তো যাই হোক, আমরা আর এদিকে যাব না। তো এখন আমাদের ফ্রন্ট এন্ড শেষ। তো ফ্রন্ট এন্ড বলতে আপনাদের ডিজাইনিং পার্টটা কমপ্লিট, এখন আসবেন যে ডেভেলপমেন্ট। তো ডেভেলপমেন্ট করতে হলে আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, কারণ প্রথমে বলে আসছি যে প্রোগ্রামিং ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে প্রোগ্রামিংয়ের একটা পার্ট। তো প্রোগ্রামিংয়ের যেহেতু পার্ট, সেক্ষেত্রে আমাদের ডেভেলপমেন্ট শিখতে হবে, এবং ডেভেলপমেন্টটা হচ্ছে সেহেতু আমাদের প্রোগ্রামিং শিখতে হবে। তো প্রোগ্রামিংটা কী, বা কোন প্রোগ্রামিং শিখবো, বা প্রোগ্রামিংটা কেন? তো প্রোগ্রামিং কেন, এটা আমি আগে বলে আসলাম যে এটা হচ্ছে যে আপনি বিভিন্ন ডাটা ডিলিট আপডেট করার জন্য যে ফাংশনালিটি থাকে, সেটার জন্য আপনার প্রোগ্রামিং ইউজ করা হয়। তো প্রোগ্রামিং ইউজ করার জন্য আমরা অনেক প্রোগ্রামিংয়ের নাম শুনে থাকি, তাই না? PHP, পাইথন, রুবি, তারপর হচ্ছে আপনার নোড.js। তো এই ধরনের যেই আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমরা নাম শুনে আসি। তো আপনি কোন ল্যাঙ্গুয়েজটা শিখবেন, বা কোন ল্যাঙ্গুয়েজটা শিখলে আপনি বেনিফিট হবেন? তো এই মুহূর্তে আমি মনে করি যে আপনি পিএসপিটা ফোকাস করবেন, এবং পিএসপি কেন ফোকাস করবেন সেটাও আপনার একটা কারণ আছে। তো আমরা জানি যে এখন এই মুহূর্তে আমাদের পাইথনটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পিএসপি থেকে বেশি জনপ্রিয় হয়ে গেছে। বাট পিএসপি যে যতটুকু মানে জনপ্রিয় আছে এখনও, তো এটা আর কখনো যাবে না, কারণ পিএসপি দিয়ে এখন অধিকাংশ সাইট কিন্তু এখন পিএসপি দিয়ে করা, কারণ ফেসবুকে কিন্তু আমাদের পিএসপি দিয়ে করা। তো যেহেতু পিএসপি ইউজ করে অনেক সাইট করা, তো সেক্ষেত্রে পিএসপিটা যাচ্ছে না। এবং পিএসপিটা কেন যাবে না, এখানে আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেসটা আমরা জানি যে সবাই যারা যারা জানি যে ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সেরা একটা সিএমএস। এই সিএমএসটা দিন দিন আরও পপুলার হচ্ছে, এবং আমাদের 70% ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়।
তো ওয়ার্ডপ্রেস যেহেতু 70% সাইট ওয়ার্ডপ্রেসে করা হয়, সেক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেসটাও শিখতে হবে, কিন্তু এই ওয়ার্ডপ্রেস কিন্তু পিএসপি দিয়ে করা। তো যেহেতু পিএসপি দিয়ে করা, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পিএসপিটার কখনো যাচ্ছে না। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে যায় না, ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে হয়তো বা এটার র্যাঙ্কিং কমে যায়, কিন্তু পিএসপির র্যাঙ্কিং এখনও অনেক ভালো, ওকে। তো আসেন, আমরা যেহেতু পিএসপি শিখবো, আমরা পাইথন শিখবো না, তো পিএসপিটা আমরা শিখবো। তো পিএসপিটা আপনারা শিখবেন কতটুকু শিখবেন? পিএসপিটা আমি জাভাস্ক্রিপ্ট যতটুকু বললাম, যে জাভাস্ক্রিপ্টটা যতটুকু শেখা প্রয়োজন, আপনারা পিএসপিটা ততটুকু শিখবেন, জানবেন জাস্ট পিএসপিটা কী, পিএসপিটা কীভাবে ইউজ করতে হয়, পিএসপিতে কী কী থাকে, ভেরিয়েবলগুলো কী বা ডাটা টাইপগুলো কী, এই ধরনের বিষয়গুলো যা জানবেন, ওকে। কারণ আপনি এখন কোনো হাই লেভেল ডেভেলপার হবেন না, বা হাই লেভেল ডেভেলপার হওয়ারও কোনো প্রয়োজন নেই, ওকে। কারণ আমাদের টার্গেট হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং করব, এবং খুব কম সময়ে যেন আমরা নিজেকে বিল্ড আপ করতে পারি, সেই দিকটা আমাদের ফোকাস করতে হবে। আমরা কোনো প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজের মধ্যে সময় দিলে কিন্তু আমাদের সময় যাবেই, কিন্তু সময়ের কাজ শেষ হবে না। তো সেক্ষেত্রে আমরাও পিএসপিটা কী করব, পিএসপিটার কীভাবে কাজ করে, এটা কী কী আছে, তারপরে ডাটা টাইপগুলো, এই বিষয়গুলো কভার করলে আপনি একটা ধারণা পেয়ে যাবেন। তবে আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনি যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করবেন, লাইক আপনি জাভাস্ক্রিপ্ট কমপ্লিট করছেন, তো কমপ্লিট করার পর আপনি দেখবেন যে আপনার অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সবগুলো সেম। আপনি একটা জিনিস লক্ষ্য করেন এখানে, যে সিনটেক্স, কমেন্ট, ভ্যারিয়েবল, ইকো বা ডাটা টাইপ, স্ট্রিং, নাম্বার, অ্যারে, অপারেটর, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনি জাভাস্ক্রিপ্টে যান, জাভাস্ক্রিপ্টের বিষয়গুলো লক্ষ্য করেন সেম। আপনি পাইথনে যান, পাইথনের বিষয়গুলো লক্ষ্য করেন সেম, কিন্তু এর জাস্ট সিনটেক্সগুলো একটু চেঞ্জ, না হলে সব কিছু সেম। আপনার অপারেটর বলেন, ডেটা টাইপ বলেন, আপনার ভেরিয়েবল বলেন, ঠিক আছে, সব কিছু কিন্তু সেম, ওকে। তো একটা প্রোগ্রামিং ভালো করে যদি কখনো শিখেন, সেক্ষেত্রে আপনার সবগুলোর ধারণা আপনি এমনিতেই পেয়ে যাবেন, আর কোনো টেনশন করতে হবে না। তো পিএসপিটা বেসিক শিখবেন। তো বেসিক যখন পিএসপিটা কমপ্লিট আপনি করে ফেললেন, তো এরপর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ডিরেক্টলি ওয়ার্ডপ্রেসে মুভ করবেন। এবং ওয়ার্ডপ্রেসে কেন মুভ করবেন, সো সেটা হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে এটার সম্পর্কে ডিসকাস করে ফেলছি। সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা টপ লেভেল একটা ল্যাঙ্গুয়েজ, সিএমএস, ওকে। সিএমএস এর মানে হচ্ছে যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এবং এটা পিএসপি দিয়ে করা। এবং এই এখন যত সাইট হয়, আর অধিকাংশ সাইটই এই ওয়ার্ডপ্রেসে ইউজ করে করা হয়। এবং এই ওয়ার্ডপ্রেসটা কেন ইউজ করা হয়, এবং আমরা জানি যে পিএসপি দিয়ে আমরা ওয়েবসাইট বানাতে পারবো। তো একটা জিনিস চিন্তা করেন, যদি আমরা একটা ওয়েবসাইট পিএসপি দিয়ে করতে যাই, তাহলে এর জন্য আমাদের এত এত কোড লেখা লাগবে, যে কারণে আপনার ধরেন একটা সাইট তৈরি করতে হলে আপনার 6 মাস 7 মাস চলে যেতে পারে। কিন্তু ওয়ার্ডপ্রেস সেম ফ্যাসিলিটি দিচ্ছে, আপনি চাইলে 2 ঘন্টায় আপনি একটা ওয়েবসাইট কমপ্লিট করতে পারেন। এটা হচ্ছে বেনিফিট। এবং যেহেতু ওয়ার্ডপ্রেস পিএসপি দিয়ে করা, সেহেতু আমাদের ওয়ার্ডপ্রেসটা শিখতে হবে, যেহেতু আমরা পিএসপি সম্পর্কে জানি, তাই না? তো এখন ওয়ার্ডপ্রেসে আমরা যখন যাব, আমরা ওয়ার্ডপ্রেস শিখতে যাব, ওয়ার্ডপ্রেসের মধ্যে আমাদের কিছু বিষয় জানতে হবে। সেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের নাম শুনে থাকলে আপনার কাস্টমাইজেশনের নাম শুনে থাকবেন, কারণ ওয়ার্ডপ্রেস যারা করে, তারা ওয়ার্ডপ্রেসে কী করে অ্যাকচুয়ালি, ওয়ার্ডপ্রেসে কাস্টমাইজেশন করে আর ডেভেলপমেন্ট করে। তো ওয়ার্ডপ্রেসের আমরা যেটা করবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন শিখবো। তো কাস্টমাইজেশনটা অ্যাকচুয়ালি কী? তো কাস্টমাইজেশন হচ্ছে, ধরেন ওয়ার্ডপ্রেসটা কি সেটা বলে নিই, ওকে। তো ওয়ার্ডপ্রেসে আমরা কীভাবে সাইট ডেভেলপ করি সেটাও বলে নিই। আমি আমাদের একটা সাইট দেখাই। তো এটা আমার কম্পিউটার থেকে লোড হচ্ছে, এটা কিন্তু আপনাদের ব্রাউজারে সার্চ করলে এটা পাবেন না, ওকে। তো আমি জাস্ট আপনাদের ওয়ার্ডপ্রেসের ইন্টারফেসটা দেখাতে চলে আসলাম। তো আমি যখন এই যে লিঙ্কটাতে আসলাম, তো আসার পরে কিন্তু একটা ওয়েবসাইট শো করছে, তাই না, wp.io, এইভাবে একটা ইয়েলে আসলাম, তো একটা ওয়েবসাইট শো করলো। এখন এই যে ওয়েবসাইটটা শো করছে, এটা কিন্তু আমাদের ফ্রন্ট এন্ড। তো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এই দুইটা কি সেটা এক্সাম্পল দিই। তো এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এবং এই ফ্রন্ট এন্ডের একটা ব্যাক এন্ড আছে। সেই ব্যাক এন্ড থেকে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের যে কোনো ডাটা চেঞ্জ করে দিতে পারি। এটা প্রত্যেকটা ওয়েবসাইটের থাকে, সেটা আপনার যদি কোনো পিএসপি দিয়ে করা হয়, বা আপনার অন্য কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করে করা হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা ব্যাকএন্ড থাকে, যেখানে আপনি অ্যাডমিন, যেখানে ওয়েবসাইটের অ্যাডমিন তার ওয়েবসাইটটাকে কন্ট্রোল করতে পারে, ওকে। তো আমারও সেমভাবে কিন্তু এখানে একটা অ্যাডমিন প্যানেল আছে। আমি যদি এখানে WP অ্যাডমিনে যাই, তো এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। আমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে নতুন কোনো ডাটা অ্যাড করতে পারি,
এবং চাইলে নতুন বিভিন্ন ডাটা চাইলে আমরা ডিলিট করে দিতে পারি। আমাদের একমাত্র কাজ হচ্ছে যে আমরা এর মানে হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটটা, আমাদের ওয়েব পেজটা আমরা যে কোনোভাবে হ্যান্ডেল করতে পারি। এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের একটা ফ্যাসিলিটি, এই জন্যই ওয়ার্ডপ্রেসটা এত জনপ্রিয় এবং ওয়ার্ডপ্রেসটা এত ইউজফুল। ওকে, এবং ওয়ার্ডপ্রেসটা খুব সিকিউর এবং ডে বাই ডে এটার আপডেট আসে। তো যাই হোক, তো এখন ওয়ার্ডপ্রেসটা কেন শিখবো সেটা একটা রিজন। ওকে, কারণ আমি এর আগে বললাম যে ওয়ার্ডপ্রেসটা জনপ্রিয় সিএমএস এবং এটাতে সব ওয়েবসাইট করা হয়। তো আপনি যদি আপনার ফাইবার মার্কেট প্লেস বা বিভিন্ন অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে, সেই মার্কেট প্লেসে যখন আপনি কাজ করতে যাবেন, আপনি দেখবেন ওয়ার্ডপ্রেসের কাজ হিউজ, এবং এই ওয়ার্ডপ্রেসের কাজ আপনি করে শেষ করতে পারবেন না। তো এই জন্যই আপনাকে এই ওয়ার্ডপ্রেসটাকে খুব ভালো করে শিখতে হবে। তো ওয়ার্ডপ্রেসটা ভালো করে শিখবেন। কাস্টমাইজেশন, ওকে, ডেভেলপমেন্টে যাওয়ার দরকার নেই। কেন দরকার নেই? কারণ আপনি থিম সেল করতে যাচ্ছেন না, আপনি থিম ডেভেলপ করতে যাচ্ছেন না, আপনি জাস্ট মার্কেট প্লেসে কাজ করবেন, আপনি ওয়েবসাইট তৈরি করে দেবেন। ওকে, তো ওয়েবসাইট, এখন আমি কিছু জিনিস শেয়ার করি যে ওয়েবসাইট তৈরি করতে হলে আপনাকে কী কী করতে হয়। তো আপনারা যখন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখবেন তখন সব কিছু জেনে যাবেন। তাছাড়াও আমি বলে দিতেছি যে ওয়ার্ডপ্রেসে আমরা চাইলে আমাদের যে কোনো থিম ইনস্টল করে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস যে কোনো সময় যেভাবে হোক চেঞ্জ করে দিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের আচ্ছা যাই হোক, আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেসের ডেভেলপমেন্টের প্রয়োজন হয় জাস্ট থিমগুলো ডেভেলপ করার জন্য বা বিভিন্ন প্লাগ ইন ডেভেলপ করার জন্য। তো এই জন্য আমরা যেহেতু পিএসপি বেসিক্স শিখেছি, তো সেই ক্ষেত্রে আমরা তো আর ডেভেলপ করতে পারবো না, আমরা কাস্টমাইজেশন করতে পারবো। কাস্টমাইজেশনের কাজই বেশি। ওকে, তো সেক্ষেত্রে আমরা কাস্টমাইজেশনটা খুব ভালো করে শিখব এবং আমরা ডেভেলপমেন্ট হয়তো বা কোনো এক সময় আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করে নেবেন, শিখে নেবেন যে ডেভেলপমেন্ট কীভাবে করতে হয় বা প্লাগ ইন কীভাবে ডেভেলপমেন্ট করবেন। তো আমি কিন্তু আপনাদেরকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে বা ওয়ার্ডপ্রেস কীভাবে ইউজ করতে হয় এই সম্পর্কে আলোচনা করলাম না, হয়তো কোনো এক সময় করব। তো জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম যে আসলে এটা কীভাবে কাজ করতে হয়। তো যাই হোক, তো এখন আপনারা যে রোড ম্যাপটা পেলেন, যে আপনারা মার্কেট প্লেসে কাজ করার জন্য যতটুকু একটা এক্সাম্পল পেলেন, তো সেটা একটা রিভিউ করি। সেটা হচ্ছে যে প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে HTML-টা শিখবেন, এর ট্যাগগুলোকে ভালো করে বুঝতে ট্রাই করবেন, ট্যাগ এবং অ্যাট্রিবিউটগুলোকে, এবং CSS-টা শিখবেন। শেখার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা ওয়েব পেজ ছোটোখাটো একটা ডিজাইন করবেন। একটা না কয়েকটা ডিজাইন করে আপনি নিজেকে একটু ক্লিয়ার করে নেবেন যে CSS কীভাবে কাজ করে, এই বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন। অনেকে কিন্তু কোশ্চেন করেন যে CSS এইভাবে কীভাবে ইউজ করতে হয় বা কোন কোন জায়গায় কীভাবে ইউজ করব। আসলে CSS-এর প্রত্যেকটা প্রপার্টি প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ইউজ করা যায়। ওকে, তো এটা আস্তে আস্তে আপনি বুঝে যাবেন। তো তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্টটা বেসিক শিখবেন, বেসিক। তারপর হচ্ছে আপনার PHP-টা শিখতে হবে। PHP শেখার পরে আমাদের ওয়ার্ডপ্রেসটা কাস্টমাইজেশনটা শিখতে হবে। অ্যাকচুয়ালি আমাদের কিছু করছি, সেটা হচ্ছে jQuery আমাদের শিখতে হবে। jQuery শেখার পর আমরা বুটস্ট্র্যাপ শিখবো। তো বুটস্ট্র্যাপ শেখার পরে আমাদের ওয়ার্ডপ্রেসটা শিখতে হবে। এখন আরেকটা জিনিস আমি মিস্টেক করছি, সেটা হচ্ছে আমাদের MySQL ডেটাবেস। তো MySQL ডেটাবেসটা আমি বলতে ভুলে গেছি। তো সেটা হচ্ছে যখন আমরা PHP শিখবো, PHP-র পরে আমরা MySQL-এর যে ডাটাবেসটা, এই ডাটাবেসটা শিখে ফেলবো। তো MySQL ডাটাবেসটা কি? সেটা হচ্ছে যে আমরা যে ওয়েবসাইটে আমাদের ডাটা ইনসার্ট করি, আপডেট করি, ডিলিট করি, তারপরে ডাটা রিড করি, এই যে এই বিষয়গুলো কিন্তু ডাটাবেসের মধ্যেই থাকে। তো আমরা একটা ওয়েবসাইটে যখন একটা ডাটা ইনসার্ট করলাম, এই ডাটাটা কোথায় যায় অ্যাকচুয়ালি? এই ডাটাটা তো আমাদের কোনো এক জায়গায় স্টোর হয়, তাই না? সেটা হচ্ছে আমাদের MySQL-এ জমা থাকে। তো সেইখান থেকে আবার রিড করে আমাদের ওয়েবসাইটে সেই ডাটাগুলোকে শো করানো হয়। তো MySQL-এর মধ্যে চারটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে ক্রুড। তো ক্রুডটা কি? সেটা হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। ওকে, এই চারটা বিষয় কভার করবেন। আমি যে এখানে SQL, তো SQL এবং MySQL এটা সেম। ওকে, সিনট্যাক্সটা সেম, এবং এটা PHP-তে কীভাবে কাজ করে, যেহেতু আমি আপনাদের বলছি যে ডেভেলপমেন্টে আমরা যাচ্ছি না, কারণ ডেভেলপমেন্টে গেলে আমরা MySQL জানতে হবে। কিন্তু আপনারা যেহেতু বেসিকটা জানতেছেন, তো সেক্ষেত্রে আপনারা জাস্ট জানবেন, আপনাদের প্র্যাকটিস করার প্রয়োজন নেই। ওকে, তো প্র্যাকটিস করার প্রয়োজন নেই, জানার প্রয়োজন, কারণ আপনারা যখন এই ধরনের বিষয়গুলো সামনে ফেস করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এগুলো আসলে কী। ওকে, আর যদি এগুলো না জানেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনি বুঝবেনই না, যে আপনার কাজ আসলে আপনি বুঝতে পারবেন না যে এগুলো আসলে কীভাবে হ্যান্ডেল করে।
ওকে, তো আমাদের অনেকগুলো ডাটাবেস সিস্টেম আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করি বা ওয়ার্ডপ্রেস যেটা ইউজ করি সেটা হচ্ছে মাইএসকিউএল ইউজ করে। তো আমরা চাইলে মাইএসকিউএল, যে এখানে থেকে দেওয়া আছে মাইএসকিউএল, এসকিউএল সার্ভার, এমএস এক্সেস, অরাকল, তারপর হচ্ছে সিবাস, তারপর হচ্ছে ইনফরমেটিক্স, এই ধরনের অনেকগুলো ডাটাবেস সিস্টেম আছে। তো এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাইএসকিউএল এখন পপুলার। তো সেক্ষেত্রে আমরা মাইএসকিউএল সম্পর্কে জানবো, যে মাইএসকিউএল একটা ডাটাবেস ল্যাঙ্গুয়েজ এবং এটা কীভাবে ইউজ করে বা কী কী আছে এই বিষয়টা জানবো। তো ওকে, সো আজকে হয়তো বা আমি ওভারঅল মোটামুটি আপনাদেরকে ধারণা দিতে পারছি যে আসলে কতটুকু আপনাদের শেখা প্রয়োজন। তো আমি মনে করি যে এই বিষয়গুলো যে আপনি কাভার করবেন, এই বিষয়গুলো কাভার করতে আপনি 3 থেকে 4 মাস যদি ভালো করে সময় দেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনি ভালো একজন এবং দক্ষ হয়ে গেছেন যে এই বিষয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য, এবং এই বিষয়গুলো কোনটা কী কাজ, তারপরে এই বিষয়গুলো কীভাবে ইউজ করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে জেনে গেছেন। তো আর যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা মেসেজ করেন, সমস্যা নেই, আমি আপনাদেরকে ট্রাই করবো হেল্প করার জন্য। আর হচ্ছে যে আপনারা ওয়ার্ডপ্রেস যখন কাস্টমাইজেশন করবেন, তারপরে কাস্টমাইজেশন করা একদম ভেরি ইজি। আপনি যদি 2-3 দিন ভালো করে দেখেন, কয়েকটা থিম নিয়ে ঘাটাঘাটি করেন, সেক্ষেত্রে আপনি বুঝে যাবেন যে কাস্টমাইজেশনটা কি। জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ, এছাড়া কোনো কাজ নেই। আপনাকে এই কাস্টমাইজেশন করার জন্য সিএসএসের জাস্ট একটু হেল্প লাগতে পারে, আদার্সে আপনার তেমন কোনো হেল্প প্রয়োজন হয় না। তো এটাই হচ্ছে বিষয়। তো এতটুকু করার পর আপনি চাইলে মার্কেট প্লেসে গিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার প্রফেশনাল একটা ইনফরমেশন দিয়ে আপনি অ্যাকাউন্টটা সাজাতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রফেশনাল ইনফরমেশন থাকলে এবং আপনি কাজও পাবেন। তারপর আপনার গিগগুলো রেডি করবেন। যদি ফাইবারে, আমি প্রেফার করি আপনারা সর্বপ্রথম ফাইবারে গিগ করেন বা ফাইবারে অ্যাকাউন্ট করে কাজ শুরু করেন। সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। তো আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি তো এটা বেসিক ধারণা দিলাম, তো আপনারা এই বেসিক কভার করে কাজ করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান, এবং সেক্ষেত্রেও আপনারা চাইলে আমার সাথে একটু যোগাযোগ করতে পারেন। এবং কোন কোন সফটওয়্যারে কীভাবে কাজ করে, বা পিএইচপি কতটুকু জানতে হবে, বা আপনার পিএইচপি কেমন জানলে আমরা সফটওয়্যার ডেভেলপ করতে পারবো। তো আমরা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন কীভাবে ডেভেলপ করে সেই বিষয়টা নিয়ে কভার করব। তো বিষয় হচ্ছে যদি আপনার শিখতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে আমি আছি, সমস্যা নেই। আমি একটা ইনস্টিটিউটে আছি এই মুহূর্তে, আপনার এক্সপ্লোরার আইটি। তো আপনারা যারা শিখতে চান এবং আপনাদের আগ্রহ আছে, তো আপনারা চলে আসেন, আমার সাথে যোগাযোগ করতে কোনো সমস্যা নেই। আমি সবসময় ওইখানে আছি, আপনারা জাস্ট কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের যেই ভিডিওটা, যেই আপনাদেরকে টিপস দিলাম। তো যদি কোনো ধরনের মিস্টেক করে থাকি, কারণ আমার ভিডিও করার তেমন কোনো প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নেই, আজকে আমি আপনাদেরকে কিছু শেয়ার করতে আসলাম, এতটুকুই। তো আপনারা যদি ভিডিওতে কোনো ফল্ট পান বা আপনার কোনো জিনিস মিস্টেক হয়, কারণ মিস্টেক হতেই পারে, তো সেই বিষয়টা আমার সাথে জাস্ট একটু শেয়ার করেন যে এই বিষয়ে বা এইভাবে ভুল করছি। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন এবং সবাই মনোযোগ দিয়ে কাজ করেন, এতটুকুই, বাই।